গুড মর্নিং বন্ধুরা। আজ সকালে ঠাকুরের বাসন দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, কেননা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আর সকালবেলা চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে, বলবো না, ঘরের বেশ অনেকটা কাজ গুছিয়ে তারপরে এসেছি। মানে বিছানা টিছানা তোলা এসব করে স্নান করে তারপরে এসেছি। আর আজকে রান্না কিছু করিনি। আজকে তো একটু কচুরি আর তরকারি আনা হয়েছিল, সেটাই ওরা টিফিনে সবাই খেয়েছে, আর আমরা তো উপোস আছি। চলো, আজকে সব জোগাড় একা হাতেই করতে হবে। আজকে সেরকম কেউ নেই আমার সাথে জোগাড় করার মতো। ঠিকই করে ফেলবো আস্তে আস্তে। চলো, পরপর একটা একটা করে মানে গুছিয়ে গুছিয়ে করে নিলে সবই হয়ে যাবে। আর এখানে ঠাকুরের বাসনগুলো দেখছো মেজে মেজে রাখছি, কেননা বেসিনের মধ্যে এতগুলো বাসন আমি রাখতে পারবো না। আর এখানে দেখো বাসনগুলো ঠাকুরের মেজেও নিয়েছি, এবার ঠাকুরগুলো সব মুছবো, মুছে তারপরে ঠাকুরকে ভোগ দেব। কিন্তু তার আগে তোমাদের ছাদটা একটুখানি ঘুরে দেখিয়ে নিই, যেখানে সন্ধেবেলা যারা আসবে সবার জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সকালে এই দাদারা এসেছিলেন, আমি বেঞ্চগুলো পাতিয়ে নিয়েছি, ওগুলো রেখে গেছিলো, কিন্তু আমি বললাম পেতেই দিয়ে যান, কেননা সবাই যে যার কাজে ব্যস্ত। আর পুজোর একটা জিনিস যদি কম থাকে ব্যাগে, সেটা আনতে আবার ছুটতে হয়। আর এদিকে ছাদে ধরো আমার কোনো কাজও নেই। আর এইখানটা দেখো, এখানে আমি ওই ঠাকুরের ওই মোকামটা করব বলে এখানে এই জলচৌকিটা ধুয়ে দিয়েছি। কি সুন্দর জলচৌকিটা দেখো, সানমাইকা লাগানো, আমার খুব ভালো লাগে এটা। এটাতেই দেব একটা কাপড় পেতে। আর এখানে তীর কাঠির জন্য আর ঘটের জন্য মাটিও রেডি করে রাখা আছে। চলো, তোমাদের ছাদটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন প্যান্ডেলটা করা হয়েছে। আর এটা তো আমার তুলসী মঞ্চ। চলো বন্ধুরা, এবার ঠাকুর ঘরে যাই, প্রচুর প্রচুর কাজ আছে। আর একা হাতে করবো বললাম, তোমাদের সব কাজই আজ আমায় একা করতে হবে। তাই একটু সত্যি টেনশানও হচ্ছে, ঠিক ঠাকুরমশাই আসার আগে সব শেষ করে ফেলতে পারবো কি। চলো তাহলে আবার তোমাদের সাথে জোগাড় করতে করতে তোমাদের দেখাবো কতটা করে জোগাড় হলো আমার পুজোর। লক্ষ্মী ঠাকুরের গলায় যে মালাটা ছিল সেটা গেছিলো ছিঁড়ে, তাই একেবারে পুজোর সময় নতুন কিনে নিলাম, তাহলে ভালোও লাগবে লক্ষ্মী আর নারায়ণের জন্য। আর এইখানে দেখো ঠাকুরের গলায় মালাও আমি পরিয়ে দিয়েছি। সবার জন্যই আজকে রজনীগন্ধার মালা আনা হয়েছে। এখানে লক্ষ্মীনারায়ণের ফটোতে না একটা মালা দিলেও ছোট হচ্ছে, তাই দুটো মালা দিয়েছি। আর এখানে সব ঠাকুরকেই মালা পরিয়ে নিয়েছি, একটা একটা করে কাজ পরপর করছি আর তোমাদের দেখাচ্ছি। আর এখানে অনেকটা গাঁদার চেন আনানো হয়েছে, কেননা ঠাকুরঘরটা সাজাবো, সিংহাসনটা। আর এই দেখো কেমন হয়েছে, এইটাই আমি ঠাকুরঘরের সামনে পাতার জন্য এই পাপোশটা কিনেছি। চলো এবারে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে ফেলি। বাসন মাজা, ঠাকুরের সিংহাসন মোজা, ঘর মোজা সবই হয়ে গেছে। আর এখানে একটা সুন্দর পদ্ম ফুল মা লক্ষ্মীকে দিয়ে দিয়েছি। আরও 4টে পদ্ম ফুল আছে নিচে গোডাউনেও, যেখানে মা লক্ষ্মীর গণেশ আছে ওখানে দেওয়া হবে, আর মা লক্ষ্মীর ঘটেও দেওয়া হবে। চলো বন্ধুরা, তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর এই মালা দুটো তো ওই নিচে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের জন্য আনা হয়েছে। আর এখানে যে দুটো মালা দেখছো, এটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ফটোতে দেওয়া হবে। চলো তাহলে এবারে সাজানো যাক।
চলো বন্ধুরা, একটা একটা করে সব গুছিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা জানিও। আর শেষে তো দেখলে মানে নারকেলটা কুড়িয়ে সিন্নিটা মেখে নিলাম। তারপরে ঠাকুরঘরটা আবার একটু মুছে পরিষ্কার করে ঠাকুরের আসন টাসন পেতে দিয়েছি। এবারে যাচ্ছি নিজে একটু রেডি হতে। এখনও ঠাকুরমশাই আসেননি, তাই ভাবছি পুজোর সব জোগাড় যখন হয়ে গেছে এবারে গিয়ে আমি রেডি হয়ে আসি। আর এদিকে ক্যাটারিংয়ে যে ভাইরা মানে খেতে দেবে ওরাও চলে এসেছে অনেকক্ষণ। ওরা বসে নিজেদের মতো সব গোছাচ্ছে, ব্যবস্থা করছে। আর এদিকে ভোলেবাবুও ঘুরছে আর একটু আমার সাথে কথা বলছে। তারপর ওই ভাইগুলো এসছে, ওদের সাথে কথা বলছে। চলো আমি চটাপট রেডি হয়ে আসি, নাহলে আবার সবাই এসে যাবে। এবার এখনও কেউ আসেনি, তার মধ্যে ঝটাপট রেডি হয়ে চলে আসি। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। ভালো তো? হ্যাঁ, ওম পুণ্যায়ং ভবন্তু ধ্রুবন্তু পুণ্যায়ং ভবন্তু ধ্রুবন্তু পুণ্যায়ং ভবন্তু ধ্রুবন্তু ওম পুণ্যায়ং। আর এখানে আমার যা বসে আছে, আর এদিকে সুমনা আর মৌমিতা, আর এদিকে আমি আছি, তোমাদের দাদা আছে, আর মিঠি আছে। ওম ভগবান বলে দাঁড়াও, ওটা দিয়ে দাও, মিষ্টিটাকে দাও। মিষ্টি নেই না ফাটিতে ফুটিয়ে দে। ওই যে টুনি করে দে, টুনি টুনি করে দে এরকম করে। এই আমি বলছি নিলামের মেয়েকে দিয়ে ভিডিওটা শুরু করি, আর তখনই বেলুনটা ফেটে গেছে। হ্যাঁ, ও নিজেও চমকে গেছে যে ব্যাপারটা কি হলো। আচ্ছা এখানে সবাই প্রসাদ খেয়েছে? দাদারা সবাই খেয়েছে? ঠিক আছে। ফার্স্ট ব্যাচ বসেও গেছে। আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজ আমাদের কি কি আছে সবার জন্য পুজোর ভোগে। এখানে আছে খিচুড়ি আর আলুর দম আছে, এখানে চাটনি আছে, এখানেও আলুর দম আছে দেখছি, আর এখানে আছে লাবড়া, আর ছিল পায়েস, রসগোল্লা আর পাঁপড় ভাজা আর হাজমোলা। চলো সবাই খাচ্ছে, আমি একটু গল্প করছি, থাকো আর দেখতে থাকো। ভালো হয়েছে রান্নাটা? কেমন হয়েছে? সব শুনছে। অসাধারণ।
হ্যাঁ এসো, টাটা, গুড নাইট, শুভ লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো, হ্যাপি লক্ষ্মী পূজা। মুনমুন সেন হলে ওটা কি নাম বলতো? হ্যাঁ বৌদি এসো। আচ্ছা আমি জিজ্ঞেস করেছি তো। আচ্ছা চল, আমরা তখন সবাই ছিল এই দিকে বসেছি, সব খাচ্ছে সব। এবার এই পার্সেলের এই এনেছে লা বুবু। করে দেয় তো না, পুরো রেডি করে দিয়েছি, এটা আমি না আমাকেই কিনতে চলো বন্ধুরা, আমরা লাস্ট ব্যাচে খেলাম আর সবাই এসছে, ভালো লাগলো আর আমাদের খাওয়া হয়ে গেল। দাঁড়া না, পালাচ্ছিস কেন? চলো এখন বাজে প্রায় রাত 11:30 আর এখানে ক্যাটারিংয়ের ভাইরাও খেতে বসে গেছে, যারা আমাদের এতক্ষণ খেতে দিয়েছে। আর এখানে কিছু কিছু জিনিস বেশি হয়েছে সেগুলো ওরা রেখেছে, আর ওদিকে খিচুড়িও ছিল অনেকটা।
এগুলোকে আমাকে সব নিচে নিয়ে যেতে হবে। তবে এত জিনিস তো আর ফ্রিজে একসাথে রাখতে পারবো না। দেখি ঘরে এসিটা চালালে অন্তত খিচুড়িটা রাখা যাবে, অতটা খিচুড়ি ফ্রিজে রাখার জায়গা হবে। সবাই চলে গেছে, কিন্তু সুমনার মা আর আমি ছিলাম, সব জিনিসপত্র গোছালাম। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আজকের মতো টাটা আর গুড নাইট।